আপনি তো দেখছি লোকজনের মাথা শরীর কোনোটাই ঠিক থাকতে দেবেন না। এই শুনুন তো, নে বাবা আতো নে। ও থানকুনি পাতা খাবে। আরে ও ডোনাট খাবে। ও থানকুনি পাতা খাবে বলছি না ডোনাট খাবে। থানকুনি পাতা খাবে ও। এই মিস গোবরদেবী, ইউ হ্যাভ নো আইডিয়া কে কিসে ভালো থাকে। আর তোর এই ঘাস ফুস খেলে না কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। কেন জানিস? কারণ এটা তুই বানিয়েছিস আর তোর ইন্টেনশনটাই খারাপ। আর খারাপ ইন্টেনশন নিয়ে যতই ভালো জিনিস বানাও না কেন, তার এফেক্টটা সবসময় খারাপই হয়। এত বড় সাহস আপনার, আপনি ফেলে দিলেন। এই নাও। বাচ্চা মেয়ের বিষ সেটাও স্পয়েল করে দিল। কি ভাবে কি নিজেকে। আজ নিহাত আমার মায়ের সঙ্গে দেখা করার কথা আছে, বলে দেখাতাম ওকে আমি নিউট্রিশনাল ভ্যালু কাকে বলে। ননসেন্স একখানা। কালাচাঁদ তো এখন এলো না কেন? কালাচাঁদ গোয়েন্দা, আজ তোমার জীবন শেষ। সময়ের একটু এদিক ওদিক হলে অগ্নিবসার একবারে তেলে বেগুনে চটে যায়। আজ তার মায়ের সঙ্গে দেখা করার কথা, আর আজই কিনা ওই যে কোথায় ছিলে? এই তো জান হাজির স্যার। সরি স্যার, একটু লেট হয়ে গেল। সেসব বাদ দিন, বলছি যে মা যে ওল্ড এজ হোমে রয়েছে সেটা এখান থেকে কত দূর? এই তো কাছেই। মাকে যখন বললে যে আমি দেখতে আসবো, মা তখন কি বললো? এই মা চিনতে পেরেছে আমায়? হ্যাঁ, সেটাই তো সারপ্রাইজ দুজনের জন্য। আগে চলুন স্যার, আমি টাইম বলে রেখেছি। হ্যাঁ চল চল। হাসপর্দাটা দেখলেন অবিন্দা? আমার তৈরি করা বড়ি ফেলে দিল। আরে বাবা, আপনার রাগ আমার ওপর, বাচ্চা মেয়েটার সাথে কি? ওর শরীরে ভালো মন্দ বুঝবে না? না না কথা দিদি, এ বিষয় তো আমার মেয়েটার কথা ভেবে এত ছুটে এসেছিল। ভাবো তো, সেই কলকাতা থেকে। আসলে আসলে আমার মেয়েটা এ বিষয়ের কাছে ডোনাট খেতে চেয়েছিল কিনা। তো বড় মানুষ। এই থামো তো, কত বড় মানুষ। যারা নিজেদের বুক বাজিয়ে বড় মানুষ বলে তারা কখনো বড় মানুষ হয় না। এই তোমরাই ওনাকে মাথায় চড়িয়েছো। তোমার মেয়ের জন্য তুমি কফির দোকানে যেতে পারোনি, তাই কিচ্ছু জানো না। ওখানে কি অরাজকতাটাই না চলছে। যাকে ছাড়ো, আমি আবার পাতার ব্যবস্থা না না করছি। না, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি দেখি বাইরে থেকে কিছু ওষুধপত্র কিনে আনি। ওষুধ? না না, ওসবের আবার কি দরকার? আমি বলছি না, থানকুনি পিসিকেই লাগবে। ওটা খেলে ওর শরীর একেবারে সেরে যাবে। আর শোনো নবীনদা, ওই যে উনি কি সব ছাইপাস দিয়ে গেছেন, ওসব খানোর কিন্তু একদম প্রয়োজন নেই। এখন কথা বলবো কথা দিদি? কি বলছি, তোমরা দুজনেই আমার মেয়েটার কথা ভেবেই এত দূর ছুটে এসেছো। একজন এসেছো শরীরের কথা ভেবে, আর একজন ওর মনের কথা ভেবে। এখন তোমরা দুজনের মধ্যেই যদি এরকম ঝগড়া করো, তাহলে কি আমার মেয়েটার ভালো হবে বলো? তার থেকে বরং তোমরা মিলে ঝুলে। কি পাচক মশাইয়ের সাথে আবার কে মিলবে ঝুলবে? না না, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নবীনদা? তুমি কিন্তু আমার আর দেরি করিয়ে দিও না। আমার থানকুনি পিসি শেষ, আর মেয়েটার পেটে পাতা বাটাটা পড়া দরকার। আমি এক্ষুনি জোগাড় করে আনছি নবীনদা, তুমি কিচ্ছু চিন্তা করো না, ঠিক আছে? আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক ছুটবে ঘোড়া ওড়ে, অশুভ সরে দাঁড়া বিপদের ঘাড়ে কালির খাড়া। ওই কে আছেন? ওই সঞ্চিতা দেবীকে নিয়ে আসুন, বলুন ওর ছেলে এসছে। স্যার, মা আসছে। নিজের আমার মা হয়, নিজের আমার মা হয়। আমি জানি মা, তুমি অনেক কষ্ট পেয়েছো। তোমার মনে অনেক অভিমান জমে রয়েছে। কেউ তোমার খোঁজ নেয়নি এত বছরে। কিন্তু মা, আমি তোমার ছেলে, তোমার কথা রোজ ভেবেছি মা।
তোমার রেসিপি বইটা দিয়ে না আমি একটা ক্যাফে খুলেছি। সেখানে তোমার রেসিপি দিয়ে আমি ফিউশন খাবার বানাই, কত লোককে খাবার খাওয়াই, সবাই কত খুশি হয়। তুমি দেখলে কত খুশি হবে মা। কিন্তু তুমি আমায় চিনতে পারবে তো? আমি অপেক্ষা করে আছি মা বহু বছর তোমার বানানো সাগর দই খাওয়ার জন্য। कैसे तुझको दिखाऊं यहाँ है क्या मैंने झरने से पानी স্যার আপনার तोड़ के মা এসে গেছে। गुच्छा गुच्छा कर ख्वाबों का उछल के छुआ একটু ঘুরে দেখুন। ইনি যেন আমার বাহন, ইনি যেন আমার বাহন। ঠিক আছে ঘুরতে হবে না, আমি আপনার কাছে ওই দইটা নিয়ে যাচ্ছি। এই যে স্যার খেয়ে দেখুন। এই দইটা খেলে না তোর মায়ের কথা মনে পড়বে। সাগর দইয়ের টেস্টটা মিলল না কালাচাঁদ। ঠিক আছে, আসলে অনেক দিন হয়ে গেছে, স্মৃতিভ্রংশ হয়েছে, হয়তো রেসিপি একটু উল্টে পাল্টে যেতেই পারে। আপনি একটু ঘুরে দেখুন না, দেখলেই চিনতে পাবেন। ঘুরুন। कैसे तुझको दिखाऊं यहाँ है क्या ইনি আমার মা নন। আমি আমার মায়ের জন্য আমার নিজের হাতে বানানো কিছু চকলেট নিয়ে এসেছিলাম। এগুলো আপনি রাখুন। কতদিন পর আজ উনি আপনাকে দেখে হাসলেন। এবারও মাকে খুঁজে পেলাম না কালাচাঁদ, মাকে খুঁজে পেলাম না। তোমার আমার মাঝখানে অবাক নীরবতা দুজন মিলে বলতে কেমন লাগছে এখন? কি হয়েছে অনাই? দেখো না, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বুকে ব্যথা শুরু হয়েছে। এসব ছাইপাশ খেলে তো শরীর খারাপ হবেই। আপনি দিয়েছেন এগুলো? হ্যাঁ আমি দিয়েছি, তো কি হয়েছে? আপনার কফির দোকানটা বন্ধ করে দেখছি কোনো লাভ হলো না। এই অস্বাস্থ্যকর খাবারগুলো এবার আপনি বাড়ি বাড়ি বিলি করছেন, বাচ্চা থেকে বুড়ো সবাইকে দিচ্ছেন। এবার তো দেখছি আপনি পাচকগিরি ছেড়ে ফেরিগিরি শুরু করেছেন। এই একদম বাজে বকবি না, না জেনে শুনে কেন কথা বলছিস? না না, উনি চকলেট এখনো খাননি। থামুন আপনি, ওনার জন্য একটু মুড়ি জল আনুন, ওটা খেয়ে ঢেকুর উঠলে উনি একটু আরাম পাবেন। আর একটু ওনাকে ওখানে বসাবো। শোন আমি তুলছি, শোন আস্তে।